نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম জুল মাজদ ওয়াল ইহতিশাম, আলোচনা শুরুতেই শুকরগুজার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে মেরাজের প্রোগ্রামে আসার বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ এবং সালাম পেশ করছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিল খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১০০ লক্ষেরও বেশি নবী রাসূলগণদেরকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে প্রায় সব নবী, সব রাসূলগণই আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বে কারীম, আমি আপনাকে দেখতে চাই, আমরা নবীগণ আপনাকে দেখতে চাই। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বে কারীম, আমি তো আপনার সঙ্গে সকাল সন্ধ্যা যখন ইচ্ছা তখনই আমি আপনার সঙ্গে কথা বলি, তো ইয়া রব্বে কারীম, আমি আপনাকে একবার দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, লাং তারানি, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবা না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীগণ রাসূলগণদেরকে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন। হযরত আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর জমিনে প্রায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বে কারীম, আমরা আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনিও আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বে কারীম, আমি আপনার সঙ্গে কথা বলি। ইয়া রব্বে কারীম, আমার মনের বড় আশা, বড্ড আশা, আমি আপনাকে একটি বার দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে বলেছিলেন, ইয়া রব্বে কারীম, আমি আপনাকে একটি বার দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া মুসা লান তারানি, আমি আল্লাহকে, মুসা তুমি দেখতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে যত নবীগণ, রাসূলগণ, সাহাবায়ে রাসূলগণ পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন, সমস্ত রাসূল গণ নবীগণরা আল্লাহ পাককে বলেছে, ইয়া রব্বে কারীম, আপনাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোন নবী, কোন রাসূলদেরকে দেখা দেন নাই। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখা দিয়েছেন। আর এই দেখাটা হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায়। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় এই সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক তার নূর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশ কুরসিতে ইনভাইট করেছিলেন নবীকে দেখা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে প্রথম লাইনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাদের মুখস্থ আছে সোনালী আয়াতটি একটু ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের যত জিকির আছে এই জিকিরগুলোর মধ্যে অন্যতম একটি জিকির হলো সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, আল্লাহর নবীজির মেরাজ হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে ইনভাইট করেছেন আল্লাহ পাকের আরশে আজিমে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করতে করতে সপ্তম আসমান অতিক্রম করে আবার নবীজি আল্লাহ রব্বুল আলামিন আরশ কুরসিতে গিয়ে লৌহে কলমে সমস্ত কিছু অতিক্রম করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুআজ্জাজ মুহতারাম প্রিয় হাজিরিন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে যাবার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা চাক হয়েছে, বক্ষ বিদীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মেরাজে যাবার পূর্বে বক্ষ বিদীর্ণ করেছেন, ওপেন হার্ট সার্জারি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আল্লাহ, আমার হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? হে আমার নবী, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করে দেই নাই? আমি কি আপনার বক্ষকে সার্জারি করে দেই নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বক্ষ বিদীর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সিনা চাক করিয়েছেন। এর কারণ কি? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে মোট কয়বার? আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছে মোট 4 বার সার্জারি হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছে মোট 4 বার। প্রথমবার আমার নবীজির বয়স যখন 2 বছর বয়স ছিল, 2 বছর বয়সে যখন আমার নবীজি উপনীত হলো, তখন আমার নবীজি
জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমবার ওপেন হার্ট সার্জারি হয়, বক্ষ বিদীর্ণ হয়, সিনা চাক হয়। দ্বিতীয়বার আমার নবীজির বয়স যখন 6 বছর হয়ে যায়, 6 বছর বয়সে আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপনীত হয়, তখন দ্বিতীয়বারের মতো আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় ভাইরা, তৃতীয়বার আমার নবীজির বয়স যখন 10 বছর, 10 বছর বয়সে যখন আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপনীত হয়, তৃতীয়বারের মতো আমার নবীজির ওপেন হার্ট সার্জারি হয়, বক্ষ বিদীর্ণ হয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, চতুর্থবার শেষবার আমার নবীজি যখন বক্ষ বিদীর্ণ হয়, ওপেন হার্ট সার্জারি যখন হয়, আমার নবীজির বয়স ওই সময় ছিল 51 বছর 9 মাস বয়স। যখন আমার নবীজির ছিল, সেই সময় আমার নবীজির শেষবার চতুর্থবার ওপেন হার্ট সার্জারি হয়। সুবহানাল্লাহ। আমার নবীজির যখন চতুর্থবার ওপেন হার্ট সার্জারি হয়, আর এই ওপেন হার্ট সার্জারির পরেই আমার নবীজির মেয়ারাজ ঘটে যায়। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারির পরে আমার নবীজির মেয়ারাজ ঘটে যায়। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির বক্ষ বিদীর্ণ হলো কেন? আমার নবীজির সেনাচাক হলো কেন? আমার নবীজির ওপেন হার্ট সার্জারি কেন হলো? আমার প্রিয় ভাইরা, মুহাদ্দিসিন ইকরামরা, ফুকাহা আইজামরা, মুফাসসিরিন ইকরামরা তারা বর্ণনা করেন, তারা তাফসীর করেন, তারা বলেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে নবুয়ত দান করেন। ওপেন হার্ট সার্জারি হওয়ার কারণ হলো আমার নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির বক্ষ বিদীর্ণ হওয়ার পেছনে কারণ হলো আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করলেন, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলেন, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে আল্লাহর নবী দিদার করবেন, সাক্ষাৎ করবেন, এই সাক্ষাৎ করার জন্য পাওয়ারের দরকার আছে না নাই? যেই পাওয়ারের দরকার, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্যে দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং শুধু তাই নয়, ওপেন হার্ট সার্জারি হওয়ার পেছনে আরেকটি কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দুঃখ কষ্টগুলিকে আল্লাহ পাক ভুলাইয়া দিয়েছেন। আমার নবীজিকে কাফের, কুফফার, মুনাফিক এরা আমার নবীজিকে কষ্ট দিয়েছেন, আমার নবীজিকে পাথর নিক্ষেপ করেছেন, আমার নবীজিকে তার নিজ গ্রাম থেকে, নিজ এলাকা থেকে বের করে দিয়েছেন। আর এগুলো ভুলিয়ে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুঃখ কষ্টগুলো আমার নবী যেন ভুলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে নবীজির ইচ্ছাই নয়, আল্লাহ পাকের ইচ্ছাই আমার নবীজির মেয়ারাজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে তার আরশে আজিমে ইনভাইট করেছেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে কেন দাওয়াত দিলেন? আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার আরশে আজিমে ইনভাইট করলেন? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোনো নবী, কোনো রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই, দিদার হয় নাই, কিন্তু আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন, সশরীরে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আমাদের যে 2 আঙ্গুলে আছে, এই আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, আল্লাহ আর আল্লাহর রাসূলের মাঝে এমন ফাঁকা ছিল। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হওয়ার পিছনে বিশেষ একটি কারণ হলো, আমার প্রিয় ভাইরা, ইতিহাসের মধ্যে এসেছে, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, হযরতে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলকে অত্যন্ত বেশি মহব্বত করতেন, তিনি খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীজির একের অধিক স্ত্রী ছিল, আমার নবীজির একের অধিক স্ত্রী ছিল।
সমস্ত স্ত্রীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো বয়স কম, আমাদের অনেকের বয়স 21 বছর, 25 বছর, 18 বছর, 16 বছর। আল্লাহর নবী, আপনি আমাদের নাম ধরে বেশি ডাকেন না, বারবার ডাকেন না, কিন্তু খাদিজার সে তো বৃদ্ধায় উপনীত হয়েছে, তার তো অনেক বয়স, আপনি কেন বারবার খাদিজার কথা কেন বলেন, আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় স্ত্রীদেরকে বললেন, আমার প্রাণপ্রিয় স্ত্রীরা তোমরা শোনো, এই আমি বারবার কেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা কেন বলি তোমরা জানতে চাইছো? আমার প্রাণপ্রিয় স্ত্রী তোমরা শোনো, আমি বারবার আমার প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার এই কারণেই বলি, খাদিজার তার বয়স একটু বেশি হলেও সমস্যা নাই, এই খাদিজা হলো আমার কষ্টের দিনের সাথী। সুবহানাল্লাহ। খাদিজার কথা আমি বারবার বলি এই কারণে, খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী, খাদিজা হলো আমার কষ্টের দিনের বন্ধু। আর তোমরা যারা স্ত্রীরা আমার আছো, আল্লাহ সাল্লাম বললেন, তোমরা হচ্ছ আমার সুখের দিনের বন্ধু, সুখের দিনের সাথী। একটি হচ্ছে দুঃখের দিনের সাথী, আর একটি হচ্ছে সুখের দিনের সাথী। একটি হচ্ছে কষ্টের দিনের বন্ধু, আর একটি হচ্ছে সুখের দিনের বন্ধু। দুই বন্ধু কি এক হবে? একটা। আমার নবীজি এই কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার এর কথা বারবার বলতেন। খাদিজা হচ্ছে দুঃখের দিনের বন্ধু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কষ্টের দিনের বন্ধু। আমার প্রিয় ভাইরা, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ওই বছর ইন্তেকাল করলেন। আমার প্রিয় ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন, সে বছরই বিদায় নিয়ে ইন্তেকাল করলেন আবু তালেব। আবু তালেব তিনি ঈমান আনেন নাই, কিন্তু আল্লাহ রাসূলকে বড়ই ভালোবাসতেন। আবু তালেব তিনি আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী, নবুয়তের সিলসিলা, আমি নবী, আমাদের সমাপ্তি হয়েছে, আমাদের সমাপ্তি ঘটেছে, আমার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। আল্লাহ রাসূলকে আবু তালেব তিনি আল্লাহ রাসূলকে রাসূল হিসেবে মানেন নাই, আল্লাহ রাসূলের আদর্শ হিসাবে তিনি মানেন নাই, কিন্তু আল্লাহকে তিনি বিশ্বাস করতেন, মানতেন। আমার প্রিয় ভাইরা, আবু তালেব আল্লাহ রাসূলকে তার ভাতিজা হিসেবে ভালোবাসতেন। আল্লাহ রাসূলকে তার ভাতিজা হিসাবে আবু তালেব, তার ভাতিজা হচ্ছে আল্লাহ রাসূল, এই ভাতিজার সম্পর্ক নিয়ে আল্লাহ রাসূলকে শেল্টার দিতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূলকে কোনো কষ্ট পেতে দেয় নাই, কোনো ব্যাগ পেতে দেয় নাই, কিন্তু আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবী শেষ নবী হিসেবে আবু তালেব মানতেন না। আমার প্রিয় ভাইরা, একই বছরে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন। ওই বছরে আবার আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। আমার প্রিয় ভাইরা, এই বছরকে বলা হয় আমাল হাজাম, দুঃখের বছর। আমার নবীজি এত কষ্ট পেয়ে গেলেন, এত কষ্টের মধ্যে পড়ে গেলেন। যে বছর হযরত খাদিজা ইন্তেকাল করলেন, সে বছরে আবু তালেব ইন্তেকাল করলেন। আমার নবীজি ভেঙে পড়লেন, আমার নবীজি কষ্টে জর্জরিত হয়ে গেল। আমার নবীজি কষ্টকে ভুলবার জন্য আমার নবীজি তার মামার বাসায় গেলেন, বেড়াতে গেলেন। কারণ কোনো ভাগিনা যদি কষ্টের মধ্যে থাকে, দুঃখের মধ্যে থাকে, সে ভাগিনা তার মামার বাড়িতে যায়, তার কষ্টের কথাগুলো একটু শেয়ার করা যায় নাকি। এই কারণে আমার নবীজির মামার বাড়ি হলো তায়েফে। তায়েফে আমার নবীজি চলে গেলেন, মামার বাসায় কয়েকদিন থাকলেন। কিন্তু আমার নবীজি তার মামার বাসায় গিয়েও সেখানেও শান্তি পেলেন না, সেখানেও থাকতে পেলেন না। তায়েফবাসীর যুবকেরা, কাফেররা, মুশরিকরা, মুনাফিকের বাচ্চারা আমার নবীজিকে সেখানেও থাকতে দিল না। আমার নবীজিকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীজিকে কষ্ট দিয়েছে, আমার নবীজিকে আঘাত দিয়েছে। আমার নবীজির পিঠ মোবারক ফেটে গিয়েছে, আমার নবীজির পিঠ মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হয়ে জমিনে পড়েছে। আমার নবীজির মাথা ফেটে গিয়েছে, আমার নবীজির মাথা মোবারক থেকে, আমার নবীজির শির মোবারক থেকে রক্ত জমিনে পড়েছে। তায়েফবাসীরা আমার নবীজিকে এত কষ্ট দিয়েছে। আমার নবীজি তায়েফবাসীদের অপমানিত হয়ে
আমার নবীজি আবার সেখানে ফিরে আসলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার নবীজি কষ্ট পেয়েছেন এটা সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ইনভাইট করলেন মেরাজের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার প্রিয় ভাইরা, আমার নবীজির যে দুঃখ কষ্টগুলি ভুলিয়ে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ইনভাইট করলেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মেরাজে যাবার পূর্বে আমার নবীজি কোথায় ছিলেন? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি মেরাজে যাবার পূর্বে কোথায় ছিলেন এই বিষয়ে 3টি রওয়ায়াত আছে হাদিসের মধ্যে। আমার প্রিয় ভাইরা, এই হাদিসটি বুখারীতেও পাবেন, এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যেও আপনারা পাবেন, আপনারা খুঁজবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাবার পূর্বে আমার নবীজি উম্মে হানির ঘরে ছিলেন শয়ন অবস্থায়। সুবহানাল্লাহ। আমার নবীজি সেখানে একাই ছিলেন না, আমার নবীজির সঙ্গে আমার নবীজি মেরাজ যাবার পূর্বে কোথায় ছিলেন এ বিষয়ে 3টি রওয়ায়াত আছে। 1 নম্বর রওয়ায়াত হলো আমার নবীজি মেরাজ যাবার পূর্বে আমার নবীজি উম্মে হানির ঘরে ছিলেন, 1 নম্বর রওয়ায়াত। 2 নম্বর রওয়ায়াত হলো আমার নবীজি মেরাজ যাবার পূর্বে আমার নবীজি আবু তালেবের উপত্যকায় ছিলেন। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর রওয়ায়াত হলো আমার নবীজি মেরাজ যাবার পূর্বে হাতিমে কাবায় অবস্থান করেছেন। আমার প্রিয় ভাইরা, এই 3টি রওয়ায়াতকে সামনে রেখে এই 3টি রওয়ায়াতকে তাকদিম করেছেন বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। তিনি এই 3টি রওয়ায়াতকে সামনে রেখে 3টি রওয়ায়াতকে তাকদিম করে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কিছু সময় আবু তালেবের উপত্যকায় আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথম কিছু সময় আবু তালেবের উপত্যকায় ছিলেন। এরপরে 2য় রওয়ায়াতের কথা এরপরে ব্যাখ্যা করছেন বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ, তিনি ব্যাখ্যা করছেন এরপরে কিছু সময় আমার নবীজি হাতিমে কাবায় ছিলেন, আর শেষ সময় আমার নবীজি উম্মে হানির ঘরে শয়ন অবস্থায় ছিলেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি শেষের সময় উম্মে হানির ঘরে শয়ন অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মে হানির ঘরে শয়ন অবস্থায় ছিলেন। আমার নবীজি সেখানে একা ছিলেন না, আমার নবীজির সঙ্গে আরো 3 জন সাহাবী শয়ন অবস্থায় ছিলেন। 1 নম্বর হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শয়ন অবস্থায় ছিলেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। মোট কয়বার মেরাজ হয়েছে এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইশকাল আছে। আমার প্রিয় ভাইরা, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, তাফসীরে বাইজাবির মধ্যে এসেছে আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট মেরাজ হয়েছে কয়বার? 34 বার আমার নবীজির মেরাজ হয়েছে। কয়বার? 34 বার মেরাজ হয়েছে। আমার প্রিয় ভাইরা, মুফাসসিরিন কেরামরা বলেন আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় খোয়াবে আমার নবীজি আল্লাহকে 33 বার দেখেছেন। ঘুমন্ত অবস্থায় খোয়াবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমার নবীজি দেখেছেন 34 বার, অর্থাৎ স্বপ্ন যুগে আমার নবীজির মেরাজ হয়েছে 33 বার, আর 1 বার মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান এভাব করতে 7ম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা যা কিছু আছে সব কিছু ভ্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সশরীরে জাগ্রত অবস্থায়। আমার নবীজির মেরাজ হয়েছে 1 বার,
আর ঘুমন্ত অবস্থায় 33 বার আমার নবীজির মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে অনেকবার। এই বিষয়ে ইশকাল এটা আমাদের সামনে উপস্থাপন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, এই মেরাজে যাওয়ার সময়টা কখন ছিল? উলামা ইকরামরা বলছেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ফুদালা, এনারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ হয়, এই মেরাজের সময়টা ছিল শেষ রাতের দিকে। সুবহানাল্লাহ। শেষ রাতের দিকে, প্রথম রাত, সন্ধ্যা, প্রথম রাত, রাত 12টার পর অতিক্রম হয়ে গেল। এই শেষ রাতের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঘটে। সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, এরপরে আমার নবীজি 3 জন সাহাবীকে নিয়ে উম্মে হানির ঘরে শয়ন অবস্থায় ছিলেন। ইন দ্য মিন টাইম উম্মে হানির ঘরে 7টা ফুটা হয়ে গেল। হযরত জিবরাইল মিকাইল 2 ফেরেশতা উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলছেন, জিবরাইল ভাই, এখানকার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কার জন্য আমাদেরকে পাঠাইছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এখানকার মধ্যে যে বেশি সুদর্শন, যে বেশি সুন্দর, যার ঘুমের সৌন্দর্যতা বেশি, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে অমুক ব্যক্তির কথা মনে হয় আল্লাহ পাক বলেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে উঠালেন। ওঠার পরে ওপেন হার্ট সার্জারি করলেন। আমার নবীজিকে উঠানোর পরে জমজম কুয়ার পাশে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে ওপেন হার্ট সার্জারি করলেন। ওপেন হার্ট সার্জারি করার পরে বুরাকে উঠালেন। আমার প্রিয় ভাইরা, বুরাকে ওঠার পরে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, প্রথম আসমানের দরজা খুলে দিলেন মালিক ফেরেশতা। প্রথম আসমানের দরজা খুলে দিলেন মালিক ফেরেশতা। সেখানে যাবার পরে দেখা হয়ে গেল হযরত আদম সাফিউল্লাহর সঙ্গে। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে একটি মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুচকি হাসি দেওয়ার পরে কথোপকথন হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকালেন, মুচকি হাসি দিলেন, মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরে বাম দিকে তাকালেন, মনটা খারাপ হয়ে গেল। 2 চক্ষু দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এ আদম সাফিউল্লাহ আব্বাজান, আপনার কি হলো? আপনি ডান দিকে তাকালেন, আপনার মনটা খুশি হয়ে গেল। আপনি ডান দিকে তাকালেন, মুচকি হাসি দিলেন। বাম দিকে তাকালেন, আপনার মুখমণ্ডলটি লাল হয়ে গেল। আপনি বাম দিকে তাকালেন, মনটা খারাপ হয়ে গেল। বাম দিকে তাকালেন, 2 চক্ষু দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়ল। ইয়া নবী আল্লাহ আদম সাফিউল্লাহ, এর হাকিকত কি জানতে চাই, কি হয়েছে বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো আমার সন্তান, শোনো, শেষ নবী তুমি শোনো। ডান দিকে তাকালাম, আমি দেখতে পেলাম আমার সন্তানেরা তারা জান্নাতের মধ্যে বসবাস করছে, হাসি খুশিতে আছে। এটা দেখে আমার মনটা প্রফুল্ল হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল, মুচকি হাসি দিয়ে দিলাম। আর যখনই আমি বাম দিকে তাকালাম, দেখলাম আমার কিছু সন্তানেরা তারা জাহান্নামের আগুনে পুড়ছে। এটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার প্রিয় ভাইনা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নবীজিকে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। আমার প্রিয় ভাইরা, কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়া উম্মতি বলবে আর কাঁদতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীজি উম্মতদের জন্য পৃথিবীতে যখন বেঁচে ছিলেন তখনও কেঁদেছেন, দোয়া করেছেন, ইন্তেকাল করেছেন। আমার নবীজি তিনিও ইয়া উম্মতি বলে কাঁদছেন, এখনো কাঁদছেন। আমার নবীজি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা,
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানকার সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন এবং সমস্ত নবী সমস্ত রাসূলুল্লাহ সেখানে উপস্থিত হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে একটা পাথর আছে, পাথরের উপর দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই মুয়াজ্জিন হয়ে আযান দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেই মুয়াজ্জিন হলেন, মুয়াজ্জিন হয়ে তিনি আযান দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি আযান দিলেন, উঁচু জায়গায় উঠে আযান দিলেন। আযান সমাপ্তি হয়ে গেল। সমস্ত নবী রাসূলগণ তারা সারিবদ্ধ হয়ে গেল নামাজ আদায় করবে। সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে গেল নামাজ আদায় করার জন্য। ইমাম কে হবেন, ইমাম এই বিষয়টা নিয়ে ইশকাল শুরু হয়ে গেল। অনেকেই ভাবতেছেন হয়তো বা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়তো বা ইমাম হবেন, কিন্তু তার হলো না। অনেকে ভাবতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়তোবা আজকেই নামাজের ইমামতি করবেন, এটাও আর হলো না। অনেকে ভাবছেন হয়তোবা মুসা কালিমুল্লাহ ইনি হয়তোবা আজকে নামাজের ইমামতি করবেন, কিন্তু মুসা নবীও ইমাম হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন জিবরাইলের কাছে, ওহী পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নামাজের ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সেখানে ইমাম হলেন, আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা মুসল্লি হলেন, তারা ইক্তেদা করলেন। সমস্ত আসমানের সব ফেরেশতারা সেখানে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ সমাপ্তি করলেন। আমার প্রিয় ভাইরা, নামাজ যখন সমাপ্তি হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমান অতিক্রম করলেন, দ্বিতীয় আসমানে চলে গেলেন। 2 নম্বর আসমানে যখন গেলেন সেখানে গিয়ে দেখা হয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখে বড় খুশি হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ লক্ষ বার আমি দোয়া করেছি আল্লাহর কাছে, আমি আল্লাহকে বলেছি ইয়া রব্বে কারীম, আমাকে নবী না বানাইয়া, আমাকে রাসূল না বানাইয়া আপনি শেষ নবীর উম্মত হিসেবে যদি আমাকে পাঠাইতেন, আমি ঈসা নিজেকে বড়ই ধন্য মনে করতাম। আল্লাহ পাক আমার এই দোয়াটা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, প্রায় সব নবীরাই আল্লাহ পাককে বলেছেন ইয়া রব্বে কারীম, আমাকে নবী না বানাইয়া, আমাকে রাসূলুল্লাহ বানাইয়া আপনি শেষ নবীর উম্মত হিসাবে যদি আমাকে পাঠাইতেন, আমি নিজেকে বড়ই ধন্য মনে করতাম। কিন্তু আল্লাহ পাক কোনো নবী কোনো রাসূলদের দোয়াকে মুনাজাতকে মঞ্জুর করে নাই, শুধুমাত্র আমি ঈসা আমার এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছে। প্রিয় হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। কুম্বি ইজনিল্লাহ বললেই জীবিত হওয়া যেত। প্রিয় হাজিরিন, সময় শর্ট, আমি সংক্ষেপ করে শেষ করছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরেই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন হচ্ছে। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে বানিয়েছেন, সুদর্শন সুন্দর করে সৃষ্টি করেছেন। কিতাবের মধ্যে আমরা পড়েছি হযরতে জুলাইখা তিনি ইউসুফের প্রেমে পাগল হয়েছেন। জুলাইখা তিনি ইউসুফকে আপন করে পাবার জন্য অনেক আভ্যন্তরীণভাবে প্রকাশ্যভাবে ষড়যন্ত্র করেছিল। আমার প্রিয় ভাইয়েরা, জুলাইখার সময়ে শত শত মেয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের আঙ্গুলি কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ।
আমার প্রিয় ভাইরা, এখন প্রশ্ন, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত সুন্দর হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর। কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানাতে, ওই 100 বছরে, ওই এক যুগে যত মানুষ আসবে সমস্ত মানুষ থেকে ইউসুফ নবী বেশি সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর বিষয়ে বলা হয়েছে, আমার প্রিয় ভাইরা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত পৃথিবীর যত মানুষ আসবে সব মানুষের থেকে আমার নবীজি 1000 গুণে বেশি সুন্দর, সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীর প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত যত মানুষ আগমন করবে সমস্ত মানুষ থেকে, সমস্ত নবী রাসূল থেকে আমার নবীজি হচ্ছে শ্রেষ্ঠ সুন্দর, সুবহানাল্লাহ বিহামদি। আমার প্রিয় ভাইরা, কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি হাত কেটে ফেলা হয়, আমার নবীকে যদি একবার কেউ দেখে তার কলিজা যদি ছিঁড়ে ফেলা হয়, এরপরেও আমার নবীজির দিকে মানুষেরা তাকিয়েই থাকবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ইদ্রিস নবীর অনেক ধৈর্য ছিল, আমার প্রিয় ভাইরা। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আমরা মুসলমান, আমাদেরও ধৈর্য রাখার দরকার আছে না নাই? ধৈর্য রাখতে হবে, প্রতিটা কাছে ধৈর্য। পঞ্চম আসমানে আমার নবীজি গেলেন, সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ষষ্ঠ আসমানে গেল, আমার নবীজির সঙ্গে দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা হয়ে গেল। এরপরে আমার প্রিয় ভাইয়েরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেল। সপ্তম আসমানে যাওয়ার পরে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আমার নবীজি সিদরাতুল মুনতাহা চলে গেলেন। এই সিদরাতুল মুনতাহা আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন, সাতবক আসমান, সাতবক জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির লাস্ট বর্ডার হচ্ছে, শেষ বর্ডার হচ্ছে সিদরাতুল মুনতাহা, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টির শেষ সীমানা হচ্ছে সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আর এই সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছে, এই আরশে আজিমের নিচেই হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস সবচাইতে বড় জান্নাত, আর এই জান্নাতটি হলো আল্লাহ পাকের আরশে আজিমের নিচেই। আমার প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে মেরাজ হয়েছে, এই বিষয়ে যে বিশ্বাস করবে না সে হয়ে যাবে কাফের। আল্লাহ নবী যে মেরাজ হয়েছে, এই মেরাজ সম্পর্কে যার দ্বিমত থাকবে, যে বিশ্বাস করবে না সে কাফের, আর যে বিশ্বাস করবে সে হলো ইমানদার, সে হলো মুমিন।